আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নামে এক সাহাবী, আবু দোসানা কথাও আসছেন। সাহাবী দেখলেন আল্লাহর রাসূল একা দৌড়ে গিয়া পাথর মারে, তীর মেরে নবীকে দুনিয়া থেকে বিদায় করবেন। তিনি দৌড়িয়ে গিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। কিভাবে দাঁড়ালেন দেখেন হাদিসের মধ্যে কেমন আসছে। দাঁড়ায় গেছেন পিঠ আল্লাহ রসুলের দিকে দিয়া, হাত দিয়ে এরকম ফিরাইতে পারতেন, সহজ হইতো, কিন্তু তা করেন নাই। দৌড়িয়ে গিয়ে আল্লাহ রসুলের বুকের সাথে জড়াইয়ে ধরছেন। সুবহানাল্লাহ বলুন। এখন তীরগুলো কোথায় পড়ে? পিঠে। আল্লাহ রসুল মাঝে মাঝে মাথা জাগাইয়া দেখতে চেষ্টা করেন যে কাফেরদের অবস্থান কি, মুসলমানরা আরো কোথায়, তারা কি সব শহীদ হয়ে গেছে, কি অবস্থা। কিন্তু যখনই মাথা ধরায় তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, বুখারী শরীফের রিওয়ায়াত, বিআবি আনতা ওয়া উম্মি লা তাশরিব ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম নাহরি দুনা নাহরিক। সুবহানাল্লাহ বলি। বলছে ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বলছেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কোরবান, আল্লাহর কসম আপনি মাথা জাগাবেন না। যদি আপনি মাথা জাগান কাফের বেঈমানদের তীর আপনার মাথায় লাগবে, আপনার মাথায় লাগে, আর আপনি যদি শহীদ হয়ে যান ইসলাম দিন এখানে শেষ হয়ে যাবে। নাহরিদুনা নাহরিক, আমার বুকটা আপনার বুকের সাথে মিলাইয়া আমার পিঠে ঢাল বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলি। চিন্তা করছেন হ্যাঁ, আল্লাহ রসুলকে ভালোবাসার কেমন নমুনা, আমার পিঠে ঢাল বানাইয়ে দিছি। পরবর্তী সময় দেখা গেল কি, যুদ্ধের পরে একটা দুইটা তীরের আঘাত না, 83টা তীরের আঘাত পিঠে। তাহলে রসুলকে আমরা বেশি ভালোবাসছি না সাহাবায়ে কেরাম? সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার ভালোবাসা আমার ভালোবাসা কিরকম জানেন? আল্লাহ রসুল দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন, এই সংবাদ আবু লাহাব রসুলের আপন চাচা আবু লাহাবের কাছে, সুয়াইবা আবু লাহাবের দাসী, সে এসে এই সুসংবাদটা দিছে আবু লাহাবকে যে আপনার ভাতিজা আব্দুল্লাহর ঘরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে যা চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ বলি। আবু লাহাব এই ভাতিজার জন্মে দুঃখ পাইছে না খুশি হয়েছে? কেমন খুশি হয়েছে দেখেন। খুশির চোটে সে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সুয়াইবা দাসীকে, তুমি এমন একটা সুসংবাদ দিলা, আমার আনন্দ আমি ধরিয়ে রাখতে পারি না, আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, চাঁদের চাইতেও সুন্দর, যাও তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ বলি। খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হয়েছে। মনে রাখবেন, আপনিও কিন্তু রসুলের জন্মে খুশি, আবু লাহাবও কি খুশি। খুশি না হইলে আপনি তো করেন নাই যে আপনার দাসী আজাদ করে দেবেন রসুলের জন্মে খুশি হইয়া, তা করেন নাই। দুইটা টাহা আল্লাহ রাস্তায় দেন না, 10টা টাহা পকেট দেবাই দেয় না, মুখে কেন যে খুশি চলে শেষ নাই। আবু লাহাব খুশি হইয়া সুয়াইবা দাসীকে আজাদ করছে। অথচ আল্লাহ রসুল যখন নবুয়তের ডাক দিলেন, আমরা সবাই জানি আল্লাহ রসুল পাহাড়ের উপরে উঠলেন, মানুষ একত্রিত করার তখন পদ্ধতি দুইটা। একটা পদ্ধতি পাহাড়ে উঠে চিৎকার মারত বা কাপড় উড়াইয়া দিত, তখন মানুষ মনে করতো এই বিপদে পড়েছে। আরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোক পাহাড়ের উপরে উঠিয়া কাপড় করছেন, কুরাইশবাসীদেরকে ডাক দিয়েছেন যা মুহাম্মদ আলামিন কোন বিপদে পড়ছে। সব মানুষ একত্রিত হয়েছে, চাচারাও আসছে, আবু লাহাবও আসছে। যে আবু লাহাব রসুলের জন্মে খুশি হইয়া দাসী আজাদ করছে, তিনি উপস্থিত। কি ভাতিজা, আমাকে ডাকছো কেন? তোমার কোনো বিপদ, কোনো মুসিবত? আমি যদি বলি
উনি পাহাড়ের উপরে, এরা পাহাড়ের পাদদেশে, যে পাহাড়ের ওই পাশে শত্রু আছে, এটা আমি যেহেতু আমি পাহাড়ের উপরে, আপনারা নিচে, এই শত্রুদেরকে দেখতেছেন না, আমি এখানে বসে দেখতেছি। যদি বলি ওই শত্রু আসছে আপনাদের উপরে আক্রমণ করবে, এটা কি আপনারা বিশ্বাস করবেন? আরবের সব লোকেরা কি জবাব দিছে? হ্যাঁ, কারণ তুমি জীবনে একটা মিথ্যা বলো নাই। সুবহানাল্লাহ বলেন। জীবনে তুমি একটা মিথ্যা বলো নাই, এটা কি ছোট কথা মনে করছো? আপনার আমার জীবন তালাশ করলে যদি জিজ্ঞেস করা হয় এই সকাল হইতে এই পর্যন্ত মিথ্যা বলেন নাই কে কে, এর সংখ্যাও কমই জীবী। এত মিথ্যার মধ্যে আপনি নিমজ্জিত। অথচ মিথ্যা বলা মুমিনের খাসলাত না মুনাফিকের? মুসলিম নামাজ পড়তাই সবাই, সব মুসল্লি। মুনাফিকের খাসলাত কতজনের মধ্যে, যারটা সে চিন্তা করি যে মুনাফিকের খাসলাত আপনার মধ্যে কত বেশি। মিথ্যার মধ্যে আপনি কি ডুবন্ত আছেন? মিথ্যা সাক্ষীতে, মিথ্যাভাবে মানুষের সম্পদ হরণ করণে, মিথ্যাভাবে মানুষের সাথে কথা বলনে, মিথ্যা সাক্ষী দেওয়ানে আপনি কত পটু। আপনি মোমেন না মুনাফিক, আপনার নিজেরটা নিজে যাচাই করুন। আমারটা আমি যাচাই করি, আপনারটা আপনি যাচাই করুন। এই কারে আরবের সব কাফের মুশরিকরা একত্রে বলল, আমরা তোমার সত্যবাদী বল জানি, জীবনে মিথ্যা বললে আমরা বিশ্বাস করব। তাহলে বিশ্বাস করুন, আমারে আল্লাহ নবী করিয়ে পাঠাইছে, আমি দুনিয়াও দেখি আখেরাতও দেখি। সুবহানাল্লাহ বলেন। আমি দুনিয়াও দেখি আখেরাতও দেখি। যদি দুনিয়ায় শান্তি চান, আখেরাতে নাজাত চান, পরে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন, তাহলে সফল কাম হয়ে যাবে। আমি কলেমা পড়তে কারো কোনো আপত্তি আছে? এটা কেন কইতে পারেন? দুই কারণ। এক কারণ বুঝছে শূন্য যারা পড়ছে তা তো আলহামদুলিল্লাহ, আর অনেকে আরবি এই বাক্যটা মুখস্থ করছে, এখানে কি বলছে বোঝে নাই, হ্যাঁ, এটা যদি কেউ পড়ে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন, তার বিরোধিতা কেউ করবে না, কিন্তু এইটার অর্থটা বললে একদল বিরোধিতা করবে কি করবে না? যদি বলে আল্লাহর আইন ছাড়া কারো আইন জমিনে চলবে না, একথা বললে একদলের মাথার মধ্যে ভালো করে তীর পড়বে কি পড়বে না? কুইল যে বাজবে। এইটাই লাইলাইলার অর্থ। আপনি তো আরবিতে পড়ছেন, এইটা আপনার গায়ে বাজে নাই। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, মানব না, একথা বাংলায় যদি বলা হয় এক দলের বুকের মধ্যে তিল লাগবে। কারণ এইটাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ। উনি মুখস্থ কিন্তু পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, অর্থ বোঝে নাই, না বুঝতে পড়ছে। কিন্তু কাফেররা অর্থ বুঝছে, কাফেররা অর্থ কি বুঝছে। আল্লাহ রাসূল এতটুকু বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, তাই নাজাত পাবা। বা সর্বপ্রথম যিনি পাথর মেরেছেন সে কে? আবু লাহাব। সে কে? যে নবীর জন্মে খুশি, কিন্তু যেই আদর্শ মানতে বলছে, এই কি সর্বপ্রথম পাথর হাতে নিয়া রসুলের গায়ে নিক্ষেপ করিয়া কি বলছেন? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলে হাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও। সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি। এই জন্য আমাকে জমা করছো। আপন চাচা যিনি তার জন্মে খুশি হইয়া নিজের দাসীকে আজাদ করলো, আজকে ওই নবী কবরে যাতে শান্তি পায়, হাসরের ময়দানে শান্তি পায়, জান্নাত লাভ হয়, এমন একটা সুপরামর্শ দেয়, সে খেপে গেল, পাথর নিক্ষেপ করলো, নিক্ষেপ করে বলল তুমি এই জন্য জমা করছো? চাচায় পাথর মারছেন, অন্যান্য লোকেদের তো কথাই নেই, আল্লাহ রাসূল চুপচাপ দাঁড়িয়ে আছেন, পাথরের আঘাত খেয়ে আমি এদেরকে ডাকি মুক্তির পথে, ভালোর পথে, কল্যাণের পথে,
আর এরা আমার গায়ে পাথর মারে, এরা আমার উপরে নির্যাতন করে, এরা আমারে কষ্ট দেয়। আল্লাহ পাক রব্বুল আমিন সূরা লাহাব নাজিল করেন, আমরা নামাজে পড়ি। এটা কিন্তু আবু লাহাবের বদদোয়া করেন, কি বলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ আয়াত নাজিল করলেন, যেই আব্দুহান দিয়ে আমার নবীর গায়ে পাথর মারছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর ওই আব্দুটা নষ্ট হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। অতাব্বা, তুই নিজেও ধ্বংস হয়ে যাও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোর যত ধন সম্পদ যা উপার্জন করছো, যা আছে অট্টালিকা বালাখানা, কোটি কোটি টাকার মালিক, তুই যা কিছু নিয়ে গর্ব করো, তোর কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এই কাজে শুধু আবু লাহাব একা রসুলের বিরোধিতা করে নাই, আদর্শ মানতে এমনি রসুলের ভালোবাসছে, খুব খুশি হয়েছে। ও আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রী দুজন, আল্লাহ কয় দুটোটাই ধ্বংস। অসিরি এই আবু লাহাবের স্ত্রী গলায় রশি পেঁচাইয়া পাহাড়ের সাথে বাজিয়া ঝুলিয়া অপমৃত্যু হবে, এটা আরববাসীরা দেখবে, হয়েছেও তাই। এখন আমার কথা, এতখানি কথা বলার উদ্দেশ্য, অনেক কথা, এতখানি কথা বলার উদ্দেশ্য এই, আপনি রসুলের জন্মে খুশি কথা বলতে গেলে যদি জিজ্ঞেস করি, এই মসজিদের মধ্যে যে হাত জাগান কারা কারা, একজন হাত তো বাদ থাকবে না যে নবীর জন্মে আমরা খুশি না। কি সবাই খুশি না বেজার? সবাই হাত জাগাম, আলহামদুলিল্লাহ, তো ইমানেরও দাবি। আবু লাহাবও খুশি, আমনে খুশি, আমি খুশি, আবু লাহাবও খুশি। কিন্তু আবু লাহাব রসুলের আদর্শ মানতে খুশি না বেজার? আমনেও যদি রসুলের আদর্শ না মানেন, জন্মে খুশি, টুপিরে মাথায় যেতে আপনার শরম, লম্বা জামাটা গায়ে দিতে আপনার শরম, দাড়ি ডু রাখতে আপনার শরম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আপনি পারেন না, রমজান মাসে রোজা মাঝে মাঝে রাখেন, মাঝে মাঝে রাখেন না, হ্যাঁ, এই যদি আপনার অবস্থা হয়, হারাম হালাল ওখানে আপনার তমিজ পার্থক্য করার কোনো প্রয়োজন বোধ করেন না, অপরের হক নষ্ট করতে আপনার মোটেও গায়ে বাঁচে না, বড় আর আনন্দ লাগে যে এই যে নষ্ট দিয়ে আমার বিরাট এক বিশাল এক অ্যামাউন্ট আমার কাছে আসছে, জমা হয়েছে, এই যদি আপনার অবস্থা হয়, রসুলের জন্মে আপনি খুশি, রসুলের আদর্শ যা, এতে আপনি খুশি না, এতে বেজার। আবু লাহাবের মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে? এটা বুঝুন, এতটুকুই বুঝাতে চাই, এতটুকুই আমিও বুঝতে চাই, আপনাদেরও বুঝাতে চাই। রসুলের জন্মে আমরা খুশি, কিন্তু খুশির পদ্ধতি হবে আল্লাহর রসুল যেই পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবা ইকরাম যেই পদ্ধতিতে আমল করেছেন, তাবেঈন যে করেছেন, তাবেঈন যে করেছেন, এই পদ্ধতি গ্রহণ করতে হবে। আর বর্তমানে যেই পদ্ধতি চলে, এটা সাহাবীরা করে নাই, তাবেঈনরা করে নাই, তাবেঈনরা করে নাই, আইম্মায়ে মুজতাহিদিন করে নাই, আইম্মায়ে মুতাআক্খিরিন করে নাই। এটা 600 বছর পরে, রসুলের ইন্তেকালের 600 বছর পরে মুজাফফর নামে এক বেদাতি, উনি এইটার প্রচলন করছেন। এই মিলাদ কিয়াম, এরপর এই রেলি, এইটা ধরিয়া আমাদের দেশে এখনো, বাংলাদেশে 1974 সালে নিয়ে আসছে পাকিস্তানের ভণ্ডবীর তৈয়ব শাহ, এখন তার ছেলে তাহের শাহ ধরে রাখছেন। বাংলাদেশে অন্য কিছু আছে, ঢাকায়, আমাদের ঢাকায় হয় না, এরা সব ভণ্ড, এরা এটা ধরে রাখছেন। রসুলের জন্মে খুশি আমরা হব না, মোমেন হবে না, কে হবে? কিন্তু এইটা তারা যেটা করে, ওইটা তো কোনো পদ্ধতি না, ওইটা মিছিল বাইর করে, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, আলোকসজ্জা বের করে, মহিলা পুরুষ একত্রে মিছিল করে, হ্যাঁ, আনন্দ ফুর্তি করে, এটা রসুল শিক্ষা দেয় নাই, সাহাবা একরামকে শিক্ষা দেয়। তাহলে আমরা এটা কিভাবে করব? হ্যাঁ, আপনি এই শুধু এই রবিউল আউয়াল মাস না, বছরের সারা বছরের আলোচনার বিষয়, রসুলের জন্ম সম্পর্কে আলোচনা করেন, রসুলের সিরাত সম্পর্কে আলোচনা করেন, রসুলের মুজিজা সম্পর্কে আলোচনা করেন, আপনার ঈমান তাজা হবে।
এই দিন করেন, আবার এটা নির্দিষ্ট তারিখই করা যাবে না। যেমন আমাদের আবার দেখেন পদ্ধতি দিয়ে কেমন, আল্লাহ রসুল যে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করছেন, এই তারিখের মধ্যে ইখতিলাফ আছে না নাই জানেন তো? কারণ ওই সময় কেউ তো লিখে রাখে নাই। এখন তো বর্তমান সময় আমাদের বিভিন্ন কাজে লাগে, আমাদের সন্তানরা জন্মগ্রহণ করলে আমরা জন্ম তারিখ লিখে রাখি। ওই সময় আরব দেশটা প্রচলনও ছিল না, কেউ লিখেও রাখে নাই। এই জন্য সঠিক জন্ম তারিখ কবে, 12 তারিখ না 9 তারিখ না 8 তারিখ, এই নিয়ে বিশাল ইখতিলাফ। কারণ আজ হতে যদি হিসাব করিয়ে যাওয়া হয় পিছনে যে রসুল জন্মগ্রহণ করেছেন 1500 বছর আগে 570 খ্রিস্টাব্দে, তাতে ওটা পরে 8 তারিখ, কেউ বাড়ি করছে 9 তারিখ, অধিকাংশে কয় 12 তারিখ। তাহলে জন্ম তারিখের মধ্যে রসুলের ইখতিলাফ। আমাদের দেশে যেটা 12ই রবিউল আউয়াল বলি, কিন্তু মৃত্যু দিবসে কোনো ইখতিলাফ নাই। 12 তারিখ, এরা সাহাবা একরাম সচেতন, আল্লাহ রসুল দুনিয়ায় নাই। এই যে 12 তারিখ সোমবার, আল্লাহ রসুল 12ই রবিউল আউয়াল সোমবার ইন্তেকাল করছেন, এতে সবাই একমত। তাই যেই তারিখে রসুল জন্মগ্রহণ করলেন ওই তারিখে রসুল ইন্তেকাল করলেন। জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ, মৃত্যুর তারিখের মধ্যে ইখতিলাফ নাই। কারণ আমরা পালন করি কোনটা, জন্ম তারিখ, যেটা ইখতিলাফ আছে। তো এই তারিখে রসুল ইন্তেকালও করছেন, এটা পালন করবেন কবে? এই জন্য একজন মুমিনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলোচনার বিষয় থাকবে রসুলের। এই পুরা রবিউল মাসের এই 12 তারিখ না, পুরা মাস না, পুরা বছর, পুরা জীবন আলোচনা থাকবে রসুলের জন্ম কেমনে হয়েছেন, তার মধ্যে অলৌকিকতা কি ছিল, রসুলের শৈশব কেমন ছিল, কৈশোর কেমন ছিল, রসুলের জেহাদ কেমন ছিল, রসুলের পারিবারিক নীতি কেমন ছিল, রসুলের রাষ্ট্রীয় নীতি কেমন ছিল। এগুলো আলোচনার বিষয় না, শুধু এগুলো জানতে হবে, শিখতে হবে, এগুলো মানতে হবে মুসলমানদের নাজাত পেতে হলে। এইগুলো থাকবে আলোচনার বিষয়, এবং এগুলো আপনি জানবেন। রসুলের আদর্শে কেমনে রসুলের মহব্বত করতে হয় এগুলো জানতে থাকবেন। আলহামদুলিল্লাহ সময় অনেক হয়ে গেছে, আর সামনে আজকে না, সামনে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ চলতে থাকবে। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে কিছু কিছু আলোচনা ইনশাআল্লাহ